দেখো প্রথমে আমরা দেখবো হচ্ছে 22 এর ম্যাথসটা, ঠিক আছে। 22 এর ম্যাথসটা ভালো করে পড়লে বুঝতে পারবে। লেখা আছে সাম অফ দ্য এইচসিএফ অ্যান্ড এলসিএম অফ টু নাম্বার ইজ 680 and the LCM is 84 times the HCF. If one of the numbers be 56, find the other. এটা খুব ইম্পর্টেন্ট কম্বিনেশন অ্যাডমিশন টেস্টের জন্য, ঠিক আছে। আচ্ছা এবার দেখো তোমাকে কি বলেছে, বলেছে এলসিএম আর এইচসিএফ এর অ্যাডিশন বলেছে 680 মানে সাম। তাহলে তুমি কি লিখলে, এলসিএম প্লাস এইচসিএফ ইকুয়াল টু 680। আরেকটা রিলেশন কি দিয়েছে, যে এলসিএমটা এইচসিএফ এর 84 টাইমস, মানে এলসিএম ইকুয়াল টু 84 ইন্টু এইচসিএফ, তাই তো। মানে এলসিএম ইকুয়াল টু 84 এইচসিএফ। এবার তুমি ওপরে যে ইকুয়েশনটা লিখেছো সেই ইকুয়েশনটাকে আবার নিচে লেখো, দিয়ে এলসিএমটাকে এইটা দিয়ে রিপ্লেস করে দেবে। এই এলসিএমের জায়গায় কি লিখবে এখন, 84 এইচসিএফ প্লাস এইচসিএফ ইকুয়াল টু 680, তাই তো। দুটো জায়গায় তুমি কি দেখতে পাচ্ছ, কমন কমন যাবে হচ্ছে 84, কমন যাবে এইচসিএফ। তাহলে এইচসিএফ কমন নিলে কি থাকবে, 84 এইচসিএফ থেকে এইচসিএফ কমন নিলে কী থাকবে বলে, 84 থাকবে। মাঝে প্লাস সাইন আছে, এইচসিএফকে এইচসিএফ দিয়ে ডিভাইড করলে 1 পাবে। কমন নেওয়া কথাটার মানে কি, ডিভাইড করা, ঠিক আছে। আচ্ছা তাহলে 84 এর সঙ্গে 1 অ্যাড করলে 85 হয়ে গেল। তাহলে 85 ইন্টু এইচসিএফ ইকুয়াল টু 680, তাই তো। তাহলে এইচসিএফ ইকুয়াল টু কত হবে, 85টা মাল্টিপ্লিকেশন আছে, লেফট সাইডে আছে, রাইট সাইডে যেতে গেলে ডিভিশন হয়ে যাবে। 680কে 85 দিয়ে ডিভাইড করলে 8 হয়। তাহলে তুমি এইচসিএফ পেয়ে গেছো 8। এবারে এলসিএমটা কি লিখবে, এইচসিএফের জায়গায় 8 লিখবে, আর 84 এইচসিএফ ইকুয়াল টু এলসিএম আছে, তাহলে 8 ইন্টু 84 হয়ে যাবে, তাই তো। তাহলে 84কে 8 দিয়ে মাল্টিপ্লাই করলে 672 হচ্ছে। এবার তুমি এলসিএম আর এইচসিএফ আর নাম্বার এদের মধ্যে কি রিলেশন পড়েছো, যে প্রোডাক্ট অফ টু নাম্বার ইজ ইকুয়াল টু প্রোডাক্ট অফ এলসিএম অ্যান্ড এইচসিএফ, তাই তো। তার মানে দুটো নাম্বারের প্রোডাক্ট আর এলসিএম আর এইচসিএফ এর প্রোডাক্ট একই। তাদের মধ্যে একটা নাম্বার 56 দিয়ে দিচ্ছে, আরেকটা নাম্বার তুমি এ ধরেছো। তাহলে এ ইন্টু 56 ইকুয়াল টু 8 ইন্টু 672, ঠিক আছে, এলসিএম ইন্টু এইচসিএফ। এবারে 56টা লেফট হ্যান্ড সাইডে মাল্টিপ্লিকেশন ফর্মে ছিল, এটা রাইট হ্যান্ড সাইডে ডিভিশন হয়ে যাবে। 8কে 7 দিয়ে মাল্টিপ্লাই করলে 56 হয়, আর 672কে 7 দিয়ে ডিভাইড করলে 96 হয়। সো দ্য আদার নাম্বার হচ্ছে 96, ঠিক আছে, বুঝতে পারলে। সো দিস ইজ অ্যান ইম্পর্টেন্ট কম্বিনেশন। দ্য অ্যানাদার কম্বিনেশন ইজ অফ দ্য নেক্সট ম্যাথামেটিক্স হোয়ার it is said that the difference between LCM and HCF of two number is 203 and the LCM is 30 times the HCF. If one of the number is 42, find the other. সেম জিনিস দিয়েছে, কিন্তু এখানে LCM আর HCF এর সাবট্রাকশন দিয়েছে। তোমাকে সবার আগে বুঝতে হবে যে এদের মধ্যে কোনটা বড়। সাম হলে তো বোঝার দরকার নেই কোনটা বড়। এবার তুমি খুব ভালো করেই জানো যে LCM ইজ অলওয়েজ গ্রেটার দ্যান HCF, তাই তো, এলসিএমটা বড় হয়। তাহলে এবার আমি তো এখানে নেগেটিভ নাম্বার আনতে পারবো না, আই ক্যান নট ব্রিং এনি কাইন্ড অফ নেগেটিভ ইন্টিজার হিয়ার, সো এভরিথিং হ্যাজ টু বি পজিটিভ। সো আই নো দ্যাট বিটুইন এলসিএম অ্যান্ড এইচসিএফ এলসিএম ইজ অলওয়েজ গ্রেটার। সো অ্যাকর্ডিং টু দ্য কন্ডিশন অফ দ্য ম্যাথামেটিক্স ইট উইল বি LCM minus HCF equal to 203 and the LCM is 30 times greater than HCF, which means LCM equal to 30 into HCF. তাহলে আবার তুমি লেখো LCM মাইনাস HCF ইকুয়াল টু 203। এই ইকুয়েশনে তুমি এলসিএমকে রিপ্লেস করছো, এলসিএমের জায়গায় কি লিখবে, 30 ইন্টু HCF লিখবে, মাইনাস HCF। এখান থেকে তুমি HCF কমন নিলে, তাহলে 30 ইন্টু HCF থেকে HCF কমন নিলে 30 থাকবে, ঠিক আছে। HCF থেকে HCF কমন নিলে 1 থাকবে, মাঝে মাইনাস সাইন, 30 মাইনাস 1 হচ্ছে 29। তাহলে HCF ইন্টু 29 ইকুয়াল টু 203। এবার 29টা লেফট হ্যান্ড সাইডে মাল্টিপ্লিকেশন ফর্মে আছে, রাইট হ্যান্ড সাইডে ডিভিশন হয়ে যাবে। 203কে 29 দিয়ে ডিভাইড করলে 7 হয়, ঠিক আছে, বুঝতে পারলে। তাহলে এখানে এলসিএম হচ্ছে কত, 30 ইন্টু HCF, তো HCF 7 বেরিয়ে গেল, মানে 30 ইন্টু 7 210। তাহলে এলসিএম পেয়ে গেছো, HCF আগেই দেওয়া ছিল। একটা নাম্বার অলরেডি টোল্ড, আরেকটা নাম্বার বলা, ওয়ান নাম্বার ইজ অলরেডি গিভেন অ্যান্ড অ্যানাদার নাম্বার তোমাকে বের করতে হবে। সেই নাম্বারটাকে তুমি বি ধরে নিলে, তাই তো। তাহলে দুটো নাম্বারের প্রোডাক্ট মানে 42 ইন্টু বি ইকুয়াল টু এলসিএম ইন্টু এইচসিএফ কথাটা লিখে নেবে, ঠিক আছে, না হলে ভ্যালু পুট করতে ভুলে যাবে, ঠিক আছে। এখানে কিন্তু অনেকের সিলি মিস্টেক্স হয়। দিস ইজ দ্য এরিয়া হোয়ার ম্যাক্সিমাম নাম্বার অফ সিলি মিস্টেক্স টেক প্লেস, ঠিক আছে।
তাই এখানে HCF একদম ঠিকঠাক করে লিখবে। স্নাইপারস আই একদম 100% কনসেন্ট্রেশন। স্নাইপারস আই মানে কনসেন্ট্রেশন অ্যাট ইটস বেস্ট। ঠিক আছে, LCM এর জায়গায় লিখবো 210, একদম নিচে নিচে লিখবে HCF এর জায়গায় 7। ঠিক আছে, সিলি মিস্টেক্স কিন্তু হবে না তাহলে। ঠিক আছে, তাহলে এখানে 42 ইন্টু বি ইকুয়াল টু 210 ইন্টু 7, তাহলে বি ইকুয়াল টু 2010 ইন্টু 7 বাই 42, তাহলে 7/42 হচ্ছে 6। ঠিক আছে, মানে 7কে 42কে 7 দিয়ে ডিভাইড করলে 6, 7 6 টাইমস যাচ্ছে। এবার 210কে 6 দিয়ে ডিভাইড করলে 35 হচ্ছে। ঠিক আছে, 210, তাহলে আরেকটা নাম্বার হচ্ছে 35, সো দ্য অ্যানাদার নাম্বার ইজ 35। ঠিক আছে, এটা